قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার কুরবান, তোমার বেঁচে থাকা, তোমার চাকরি করা, তোমার হাট করা, বাজার করা, যা কিছু আছে দুনিয়াতে কল্যাণময়, যা কিছু করো বান্দা, সব কিছুর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়। তো আল্লাহর গোলামেরা আমরা দুনিয়াবি কাজে বেমালুম হয়ে রয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, সব কিছু যেন হয় আমি আল্লাহর জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দর করে আকুল জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, সেই মহান সত্তার সৃষ্টি হয়ে কিন্তু সেই মহান সত্তার হুকুম পালন করতে আমরা দ্বিধাবোধ করতেছি। আজকে মানুষ মুসলমান বলে দাবি করে যদি বলা হয়, ভাই আপনি কি মুসলমান, প্রশ্ন করলে সে বলে, অবশ্যই আমি মুসলমান। শুধু কি মুসলমান, আমি কালেমাদার মুসলমান। আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। বলে আল্লাহর গোলাম, আমি বলতে চাই, যেখানে আল্লাহ তাআলা বলেছেন নামাজ হচ্ছে আল্লাহ তাআলার এমন একটা ইবাদত, মৃত্যুর পরে বান্দা আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে বান্দাকে যখন সর্বপ্রথম প্রশ্ন করা হবে, তখন বলা হবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা আমি বলেছিলাম, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার কুরবান, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, সব যেন আমি আল্লাহর জন্য হয়। তাই বান্দা, আজকে তুমি আমার সামনে হাজিরা দিয়েছো, আজকে হাজির হয়েছো, বলো তুমি কি নামাজ পড়েছিলে দুনিয়ার জমিনে? সর্বপ্রথম যেই প্রশ্নটা করা হবে, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের জন্য, সালাতের জন্য। বান্দা, তোমার সালাত ঠিক আছে কিনা? যদি সালাত ঠিক হয়ে যায়, তোমার গোটা পৃথিবী ঠিক হয়ে যাবে, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। কিন্তু আজকে আল্লাহর গোলাম নামাজের কথা বললে বলা হয়, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এই কথা ভ্রান্ত ধারণা। আমি বলি, মানুষের হচ্ছে ডান হাত এবং বাম হাত, শয়তানের হচ্ছে তিনটা হাত। একটা হচ্ছে ডান হাত, আর একটা হচ্ছে বাম হাত, আর একটা হাত হচ্ছে যে হাতটার নাম হচ্ছে অজুহাত। আজকে মানুষ বিভিন্ন অজুহাত দিয়ে ঘুরে ফিরে বেড়ায়, আর বলা হয় নামাজের কথা যখন, তখন বলে, ভাই আমার কাপড়টা নাপাক, আমার শরীরটা নাপাক, কি করে নামাজ পড়ো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত কোনোদিন নাপাক হতে পারে না, নাপাক অবস্থায় আল্লাহর জমিনে চলতে পারে না। আল্লাহর গোলামের ইতিহাস আমরা যদি পড়ি, শেখ সাদি বলেন, আল্লাহর একজন গোলাম মসজিদে গিয়ে ঢুকলেন এক বুজুর্গানে দিন। মসজিদে ঢোকার পরে তাকে বলা হলো, আপনি ইমামতি করেন। অনেক মানুষ প্রশ্ন করলো যে এই মানুষটা একজন মুসাফির হালতে এসেছে, এই মানুষটা পাক কি না পাক, না সুস্থ না অসুস্থ, কি করে তাকে ইমামতির মুসল্লায় দেওয়া যায়? লোকটি বলল, আমি আল্লাহ রাসূলের উম্মত, আমি আল্লাহর একজন প্রতিনিধি, আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম কোনোদিন নাপাক থাকতে পারে না। আল্লাহর গোলাম যে হয়, সে কোনোদিন বেনামাজি থাকতে পারে না। তার ন্যূনতম এতটুকু ইলম থাকা অবশ্যই ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে দ্বীন ইসলাম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন, আল্লাহর গোলাম হয়ে কি করে সে নামাজের জন্য যে মাসাইলগুলো আছে, নামাজের যে আহকামগুলো রয়েছে, সেগুলা কি করে না জেনে সে মুসলমান বলে দাবি করতে পারে? আল্লাহর গোলাম সেই মুসাফির হালতে যদি আল্লাহর গোলাম নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ইমামতির জন্য দাঁড়াতে পারে, কিন্তু আজকে আমরা মুকিম মুসলমান হয়ে, স্বাধীন বালেক পুরুষ হয়ে যদি নামাজের কথা বলা হয়, বলে নাফাক, বলা অজুহাত, বিভিন্ন রকমের শয়তানি খাসলাত নিয়ে মানুষগুলা অজুহাত দিয়ে নামাজ থেকে বিতরিত হয়ে যায়, ফিরে যায়। কি করে মুখ ফিরিয়ে যায়? যেখানে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আল্লাহর গোলাম নামাজের জন্য আসো, নামাজ পড়ো। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় উত্তম ইবাদত।
তখন সে মুখ ফিরে হেঁটে চলে যায়। মুয়াজ্জিন পরক্ষণে আবার বলে, যদি বলা হয় মুয়াজ্জিন তুমি চিল্লা চেঁচামেচি করছো কেন, ডাকছো কেন, ওখানে যদি যাই নামাজ যদি পড়ি সালাত যদি আদায় করি আমার লাভ কি? মুয়াজ্জিন পরক্ষণে জবাব বলে দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহর গোলাম, নামাজের জন্য যদি আসো তোমার তকদির খুলে যাবে, তোমার কপাল খুলে যাবে, তোমার রিজিকে বরকত ঘটায় দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছুতে তুমি বরকতপূর্ণ হয়ে যাবে। তুমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন তোমাকে নামাজের কথা বলবে, নামাজের হিসাব চাইবে, তখন তুমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে তুমি একজন মুত্তাকিন হিসাবে বলতে পারবে যে আল্লাহর গোলাম হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জমিনে আমি নামাজকে প্রতিষ্ঠা করেছি। আজকে মানুষ নামাজ প্রতিষ্ঠার কথা বললে সেটা মানুষ এমন ভাবে বুঝতে চায় যে প্রতিষ্ঠিত আবার কিভাবে বোঝা হয়? এখানে একটা খানকা বানালে, ওখানে একটা মাদ্রাসা বানালে নাম প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠিত, এটা নয়। নামাজটা এমন ভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের 3.5 হাত বডির ভিতর সেটআপ করতে হবে, যেভাবে মানুষ আজকে একজন জ্ঞানবান মানুষ তাকে উলঙ্গ মানুষের মধ্যে পাওয়া যায় না। একজন জ্ঞানবান মানুষ কখনো নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় লোক সমাজে যায় না। তদ্রূপ একজন নামাজি ব্যক্তি সে যেই পরিবেশে থাকুক, যে অবস্থায় থাকুক, খেতে খাটে খাও, কুমির করে খাও, কাজ করে খাও, কামলা দিয়ে খাও, যে অবস্থায় থাকুক, যেই পরিবেশে থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জমিনটাকে সে পূত পবিত্র করে দিয়েছে। এই জমিনে যে অবস্থায় যেখানেই থাকবে বান্দাকে নামাজটা এত গুরুত্ব সহকারে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব বোঝাতে গিয়ে বললেন যে কোন ব্যক্তি যদি এভাবে নামাজে রত হয়ে যায়, আর যদি সমুদ্রের মধ্যে অতল গহরে নদীর ভিতরে সাঁতার কাটতেছে, তুফান আসতেছে, একটা বাহন ছিল বাহনটা হারিয়ে ফেলেছে, এমন অবস্থায় যদি নামাজের তালকিন চলে আসে আর বান্দার যদি নলেজে আসে যে নামাজের রক্ত হয়ে গিয়েছে অথবা নামাজের জন্য ডেকেছে, সাথে সাথে আল্লাহর গোলাম নামাজের জন্য মুসাল্লায় নিয়াত করে সাঁতার কাটা অবস্থায় সে সাঁতার কাটবে আর বলবে আমি আল্লাহর কদমে সেজদা দিচ্ছি। এভাবে অবস্থায় দুর্দশা অবস্থায় যদি বান্দা থাকে তখনও বান্দার জন্য রক্ষক নয়, সে নামাজ পড়বে। এজন্য আল্লাহর গোলাম যেখানে যে অবস্থায় আমরা থাকি না কেন, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যথারীতি সময় মতো যদি আমরা